2018 সালে রাজ্যে প্রথম বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর নেশামুক্ত ত্রিপুরা গঠনের ডাক দিয়েছিল। নিঃসন্দেহে এই স্লোগান ইতিবাচক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলতেই হবে, নেশার বাড়ন্ত অনেকটাই বেড়েছে। তবে বর্তমান সরকারের ও প্রশাসনের নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রয়াসে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তারপরও অভিনব কায়দায় চলছে নেশা বাণিজ্য। এর মধ্যে ধর্মনগর রেল স্টেশনকে ভিত্তি করে নেশা সামগ্রী পাচারে যেন বিরতি করতেই চাইছে না। রাজ্যের দ্বিতীয় প্রধান রেল স্টেশনকে ঘিরে নিয়মিত চলছে পাচার বাণিজ্য। এই বাণিজ্যে রাজ্যের পাশাপাশি জড়িত রয়েছে বহির্রাজ্যের এবং বাংলাদেশের একাংশ। তারই অঙ্গ হিসেবে রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেল গেট সংলগ্ন দুর্গাপুর এলাকা থেকে 5 লক্ষ টাকার 360টি ইয়াবা ট্যাবলেট সহ ধৃত দুজনকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। ধৃতের নাম শঙ্কর ভট্টাচার্য এবং সাধন ভট্টাচার্য। দুজনের বাড়ি ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা 1 নং ওয়ার্ডে। সংবাদ মাধ্যমের সামনে পুলিশের এসআই প্রসেনজিৎ নাথ জানান, পুলিশ ধৃতদের এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে এর তদন্তে নেমেছে, যার কেস নম্বর হল 120। সোমবার ধৃতদের আদালতে পেশ করেন ধর্মনগর থানার পুলিশ। 30/7/2023 সেকেন্ড অফিসার মমতা হাসিনা ম্যাডাম, আমি আর শুভঙ্কর সাহা, এসআই শুভঙ্কর সাহা, আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাইছিলাম যে দুজন যুবক এখানে ধর্মনগরে, তারা লোকাল, তারা ইয়াবা ট্যাবলেট মানে এক্সচেঞ্জ করবো, ডিল করবো। আর দে আর ওয়েল নোন ড্রাগ পেডলার অফ ধর্মনগর। তো বেসড অন দ্য ইনফরমেশন আমরা কি করলাম, রেল গেট, এটা হচ্ছে দুর্গাপুর এরিয়াতে আমরা গেছি। যাওয়ার পরে আমরা অ্যাম্বুশ করি। অ্যাম্বুশ করার পরে আমরা সাকসেস করি, উই হ্যাভ ম্যানেজ টু অ্যারেস্ট, ডিটেইন দেম, এবং তাদের থেকে আমরা টোটাল 360টা ইয়াবা ট্যাবলেট রিকভার করি এবং প্রসিজার মেনটেন করে সিজ করা হয়। তারপর যথারীতি অ্যারেস্ট করা হয় তাদের, এবং পিএসএ আসার পরে একটা কেস রেজিস্টার করা হয় এনডিপিএস অ্যাক্টে, কেস নাম্বার 120 আন্ডার সেকশন 8C, 22C আর 29 অফ এনডিপিএস অ্যাক্টে, এবং যথারীতি তাদের এগেইনস্টে কেস নেওয়ার পর ইনভেস্টিগেশন স্টার্ট করা হয়। আজকে তারা কোর্টে ফরওয়ার্ড হইব বাই আইও পিএসআই শুভদীপ দেব। স্যার, এমনিতে মানে কত টাকা ট্যাবলেট হবে? অ্যাপ্রক্সিমেট এটা মিনিমাম 5 লাখ। আচ্ছা, আর আপনার নামটা কি স্যার? আমার নাম এসআই প্রসেনজিৎ দেবনাথ।